হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। সহি বুখারী ও সহি মুসলিম। হাদিসটির সহজ ব্যাখ্যা। এই হাদিসটি ইসলামের অন্যতম ভিত্তি। এর অর্থ হল, আপনি যে কাজই করেন, নামাজ, রোজা, দান সদকা কিংবা সাধারণ কোনো ভালো কাজ, সব কিছুর মূল্য নির্ভর করে আপনার নিয়তের উপর। যদি আপনি কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে সেটি ইবাদত হিসেবে গণ্য হবে। কিন্তু একই কাজ যদি লোক দেখানোর জন্য বা অন্য কোনো স্বার্থে করা হয়, তাহলে তার কোনো সাবাব নেই। কেন এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ? ১. প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করে। আপনি পড়াশোনা করছেন, পরিবারকে সাহায্য করছেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে সেটিও ইবাদত। ২. মনকে শুদ্ধ রাখে। এটি মানুষকে শেখায় যে বাহ্যিক কাজের চেয়ে অন্তরের উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ। ৩. ভণ্ডামি থেকে বাঁচায়। মানুষ যেন শুধু দেখানোর জন্য ভালো কাজ না করে, এই শিক্ষা দেয়। ৪. বাস্তব জীবনের উদাহরণ। ধরুন, দুজন মানুষ দান করল। একজন দান করল আল্লাহর খুশির জন্য, আরেকজন দান করল মানুষের প্রশংসা পাওয়ার জন্য। বাহ্যিকভাবে কাজ একই, কিন্তু নিয়তের কারণে তাদের ফল সম্পূর্ণ ভিন্ন। উপসংহার। এই হাদিস আমাদের শেখায়, কাজের চেয়ে নিয়ত বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি কাজ করার আগে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি এটি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি?